নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কোনো আপডেট মিস করে যেতে পারো। তো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কোনো আপডেট মিস করে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। প্রথম যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগান এফসি গোয়ার প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেজ তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে। এই আপডেটটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি, কিন্তু লেটেস্ট যে এখন আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ব্রাইসন ফার্নান্ডেজ তিনি এফসি গোয়াতেই স্টে করতে চলেছেন। এফসি গোয়ার সঙ্গে তার কন্ট্রাক্ট আছে 31শে মে 2027 সাল পর্যন্ত। সম্ভবত তিনি এফসি গোয়াতেই স্টে করতে চলেছেন, কিন্তু মোহনবাগানের তরফ থেকে এই ব্রাইসন ফার্নান্ডেজের কাছে একটা বেশ বড় অফার পৌঁছে গিয়েছিল। এরকমই আপডেট বেরিয়ে আসছে ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে। এখন লেটেস্ট আপডেট এটাই যে ব্রাইসন ফার্নান্ডেজ তিনি এফসি গোয়াতেই স্টে করবেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর আমাদের এটাই দেখা যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের এই টার্গেটকে তাদের দলে নিয়ে আসতে পারে নাকি, এটা এখন সম্ভবত দেখার বিষয়। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অস্ট্রেলিয়া দেশের সেন্ট্রাল মিডফিল্ডে খেলা একটা প্লেয়ারের ওপর প্রায় 1.5 বছর ধরে নজর রেখেছে, এবং সেই প্লেয়ারটিকে 1.5 বছর ধরে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টার্গেট করে আসছে, কিন্তু তারা এই প্লেয়ারটিকে তাদের দলে তুলতে পারছে না কোনো একটা কারণে। কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে প্লেয়ারটির নাম হলো জ্যাকসন ইরভিন। এই জ্যাকসন ইরভিন তিনি 1.5 বছর ধরে মোহনবাগানের তালিকায় রয়েছেন। তো আমরা যদি এই অস্ট্রেলিয়া দেশের প্লেয়ার জ্যাকসন ইরভিনকে নিয়ে কথা বলি, তো এই জ্যাকসন ইরভিন হলো একজন অস্ট্রেলিয়া দেশের 32 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডে খেলা একটা প্লেয়ারটি সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও তিনি ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড এই দুই পজিশনেও তিনি খেলতে পারেন। তো এই প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের এখনও 1 বছরের মতন কন্ট্রাক্ট আছে, কিন্তু এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 16 কোটি টাকার মতন। তো মার্কেট ভ্যালুটা অনেকটাই বেশি। তো এই প্লেয়ারটি মোহনবাগানের শর্ট লিস্টে রয়েছে প্রায় 1.5 বছর ধরে। ভাবা যায় তো একটা প্লেয়ারকে মোহনবাগান নেবার জন্য তারা 1.5 বছর ধরে ট্রাই করছে। তো এই মরশুমটা শেষ হয়ে গেলে মোহনবাগান সামনের মরশুমের জন্য এই প্লেয়ারটিকে তাদের দলে নেবার জন্য চেষ্টা করবে, এবং মোহনবাগানের শর্ট লিস্টে রয়েছে, এবং মোহনবাগানের তরফ থেকে এই প্লেয়ারটিকে অফার পাঠানো হবে। একদম ফাইনাল আপডেট। এই জ্যাকসন ইরভিনের পারফরমেন্স নিয়ে আমি তোমাদেরকে কিছুই বলবো না, তো তোমরা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারো। তো প্লেয়ারটি দুর্দান্ত একটা প্লেয়ার, এটুকুই তোমাদেরকে বলতে পারি। যদি এই প্লেয়ারটি মোহনবাগানে আসতে পারে, মানে মোহনবাগান যদি এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে, মোহনবাগানের জন্য সর্বকালের একটা সেরা সাইনিং হবে এই জ্যাকসন ইরভিন। তোমাদেরকে এটুকুই বলতে পারি। দেখা যাক শেষমেশ মোহনবাগান এই প্লেয়ারটিকে এই মরশুমের পর সামনের মরশুমে তাদের দলে নিয়ে আসতে পারে নাকি, এটা এখন দেখার বিষয়। এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার পর তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে প্রায় 7 বছর পর খেলতে পেরে অসাধারণ লাগছিল। গোলকিপার এমন একটা পজিশন যে লাইন আপে জায়গা পাওয়া কঠিন, কিন্তু যদি তুমি কঠোর পরিশ্রম করতে থাকো এবং অনুশীলনে নিজের 100% দাও, তাহলে একদিন তুমি তোমার সুযোগ পাবে। আর তিনি এটাও বলেন যে আর আমার জন্য সেই সুযোগ এসেছিল বুধবার মালদ্বীপের ম্যাচে। তো বিশাল কায়েত তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার পর তিনি এই বার্তাটাই দিয়েছেন, এবং এই হালকা করে একটা মন্তব্য করেছেন। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির লেফট ব্যাকে খেলা প্লেয়ার প্রভাত লাগরা, তো এই প্লেয়ারটিকে জামশেদপুর এফসি তারা লোন ডিলে নিতে চাইছে, এবং ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা এই প্লেয়ারটিকে লোন ডিলে জামশেদপুর এফসিতে
পাঠাতে আগ্রহী প্রকাশ করেছে এবং ইস্টবেঙ্গল এফসি তারাও এই প্লেয়ারটিকে আর দলে রাখতে চাইছে না, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এই প্রভাত লাগড়ার সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট আছে 31 মে 2026 সাল পর্যন্ত। তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির এখনও 1 বছরের কন্ট্রাক্ট থাকলেও এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা আর দলে রাখতে চাইছে না। তো যেটা জানতে পারা যাচ্ছে যে জামশেদপুর এফসি এই প্লেয়ারটিকে লোন ডিলে ইস্টবেঙ্গল এফসি থেকে তাদের দলে নিতে আগ্রহী প্রকাশ করেছে। তো প্রভাত লাগড়াকে নিয়ে এই আপডেটটাই ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার পিভি বিষ্ণু। তো পিভি বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট আছে 31 মে 2026 সাল পর্যন্ত। তো পিভি বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গল এফসির এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে, কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট থাকলেও যেটা জানতে পারা যাচ্ছে যে পিভি বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা আরও কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চলেছে এবং তার সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। কারণ হিসেবে একটাই কারণ আছে, সেটা হলো যে পিভি বিষ্ণুর কাছে বেশ কিছু ক্লাবের অফার অলরেডি চলে এসেছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে সেই জন্য ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা পিভি বিষ্ণুর সঙ্গে কন্ট্রাক্ট থাকাকালীন তার সঙ্গে আরও নতুন কন্ট্রাক্ট করে নিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। আর এই মরশুমে ইস্টবেঙ্গল এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গল এফসির এই প্লেয়ার পিভি বিষ্ণু। তো বিষ্ণুকে নিয়ে তোমাদেরকে এতটুকুই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আনোয়ার আলীর যে কেসটা পিএসসির কাছে চলছে, তো সেই কেসটা নিয়ে একটা বড় আপডেট জানতে পারা যাচ্ছে। তো আজকে 22 মার্চ পিএসসির কাছে আনোয়ার আলীর হিয়ারিং আছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে এই হিয়ারিংয়ে ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসিকে তাদের বক্তব্য পেশ করতে হবে পিএসসির কাছে। তাদের কি বক্তব্য সেটা তাদেরকে পেশ করতে হবে পিএসসির কাছে, এটাই তাদের আজকে ফাইনাল ডেট। আমি মোটামুটি 1 মাস আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরই হয়তো মনে থাকবে। আমি তোমাদেরকে 1 মাস আগে জানিয়েছিলাম যে 22 মার্চ ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসি এই 2 ক্লাবকে পিএসসির কাছে তাদের ফাইনাল বক্তব্য পেশ করতে হবে। তারা যদি তাদের ফাইনাল বক্তব্যে পিএসসিকে সন্তুষ্ট না করতে পারে তাহলে হয়তো বড় শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল এফসি, দিল্লি এফসি এবং আনোয়ার আলী, এই 3 জন, এই 2টো ক্লাব এবং একটা প্লেয়ার বড় শাস্তির মুখে পড়তে পারে। তো আজকেই হলো সেই 22 মার্চ, সম্ভবত আজকেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আনোয়ার আলী, দিল্লি এফসি, ইস্টবেঙ্গল এফসির কপালে কি নাচছে, সেটা আজকেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক আজকের হিয়ারিংয়ে কি হয়। তো কোনোরকম কোনো আপডেট যদি লিক হয়ে আসে, যদি বেরিয়ে আসে, ঠিক আছে, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি হেড কোচ নিয়ে ট্রান্সফার মার্কেটে অনেক দিন ধরেই অনেক রকম আপডেট এবং অনেক রিউমার বেরিয়ে আসছে, অনেক কিছু চলছে, ঠিক আছে। কিন্তু ফাইনাল এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেবিএফসি হেড কোচের যে ফাইনাল ইন্টারভিউ সেটা হয়ে গেছে। বেশ কিছু কোচকে নিয়ে কেবিএফসির হেড কোচের ফাইনাল ইন্টারভিউ হয়ে গেছে, এটাই আপডেট বেরিয়ে আসছে। তো খুব তাড়াতাড়ি কেবিএফসি হেড কোচের নাম ঘোষণা করা হবে তাদের তরফ থেকে। কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়ারও ঠিক সেম কেস। তো এফসি গোয়ার হেড কোচ নিয়ে তেমন একটা ট্রান্সফার মার্কেটের রিউমার বা তেমন কোনো উল্টাপাল্টা নিউজ বেরিয়ে আসেনি, কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এফসি গোয়া তারা তাদের নতুন মরশুমের হেড কোচ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তো এই মরশুমটা শেষ হয়ে গেলে তারা তাদের দলের নতুন হেড কোচের নাম খুব শীঘ্রই ঘোষণা করে দেবে এবং তারা প্রায় চূড়ান্ত করে ফেলেছে তাদের নতুন হেড কোচকে। এরকমই আপডেট বেরিয়ে আসছে এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়াকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এফসি গোয়ার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার আয়ুষ দেব ছেত্রী। তো এই প্লেয়ারটির সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট আছে 31 মে 2025 সাল পর্যন্ত। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1.4 করোড়। যেটা জানতে পারা যাচ্ছে যে এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা এই প্লেয়ারটির সঙ্গে কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চলেছে এবং এই আয়ুষ দেব ছেত্রী তিনিও এফসি গোয়াতেই থাকতে চলেছেন। তো এফসি গোয়া ম্যানেজমেন্ট এই আয়ুষ দেব ছেত্রীর সঙ্গে নতুন কন্ট্রাক্ট করে নিতে চলেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো
বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসি লেফট ব্যাকে খেলা প্লেয়ার নাওরেম রোশন সিং। তো এই প্লেয়ারটিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট আছে 31শে মে 2026 সাল পর্যন্ত। তো এখনও বেঙ্গালুরু এফসির সঙ্গে এই প্লেয়ারটির 1 বছরের কন্ট্রাক্ট আছে, কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে এই প্লেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু 2.2 করোড়। কিন্তু আসল খবর হলো এটাই যে সামনের মরশুম থেকে এই প্লেয়ারটি বেঙ্গালুরু এফসির কাছ থেকে 3 কোটি টাকার মতন চাইছে, কিন্তু এটা বেঙ্গালুরু এফসি তারা দিতে রাজি হচ্ছে না এবং তারা দেবে না, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তারপর থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে নাওরেম রোশন সিং তিনি বেঙ্গালুরু এফসি ছাড়তে চাইছেন এবং তার কাছে বেশ কিছু ক্লাবেরও অফার রয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে এই নাওরেম রোশন সিংকে নিয়ে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা অফার এসেছে এই নাওরেম রোশন সিংয়ের কাছে এবং ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছে এই নাওরেম রোশন সিং। এরপর তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে আশা করি তোমাদের অনেকেরই মনে আছে, আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলে জাতীয় দলে খেলা মানে ইস্টবেঙ্গলে আসতে চলেছে জাতীয় দলে লেফট ব্যাকে খেলা একটা তারকা প্লেয়ার। ফাইনালি সেই প্লেয়ারটির নাম জানতে পারা গেছে, প্লেয়ারটি হলো বেঙ্গালুরু এফসি প্লেয়ার নাওরেম রোশন সিং। তো নাওরেম রোশন সিংকে ইস্টবেঙ্গল এফসি তারা অনেকদিন আগেই টার্গেট করেছে এবং যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে তার কাছে নাকি ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা অফারও চলে গেছে। শুধু ইস্টবেঙ্গলের তরফ থেকে নয়, আরও অনেক ক্লাবের তরফ থেকে এই নাওরেম রোশন সিংয়ের কাছে বেশ কিছু অফার চলে এসেছে। তো সেই জন্যই নাওরেম রোশন সিং তিনি বেঙ্গালুরু এফসির কাছ থেকে ডিম্যান্ড করছে। এরপর ব্যাপার হলো এটা যে সম্ভবত নাওরেম রোশন সিং তিনিও আর বেঙ্গালুরু এফসিতে থাকতে চাইছেন না, কারণ বেঙ্গালুরু এফসি তার ডিম্যান্ডটা পূরণ করবে না, এরকমই আপডেট আছে। তো সেই জন্য রোশন সিং তিনি বেঙ্গালুরু এফসি ছাড়তে চলেছেন। এরপর আমাদের এটা দেখার যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা তাদের এই টার্গেটকে তাদের দলে আনতে পারে নাকি, এটা এখন দেখার বিষয়। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তো অবশ্যই একটা সবাই লাইক করে দিও। তো তোমরা একটা করে লাইক করে দিলে ভিডিও বানানোর ইচ্ছা আরও অনেক দ্বিগুণ বেড়ে যায়, তো সেই জন্য বলছি সবাই একটা করে লাইক করে দিও। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও।